আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকলের দয়ায় আমি অনেক ভালো আছি। আজ আমি প্রতিবারের মতন আপনাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে শেয়ার করছি। আজকের ব্লগটি হলো আমার ভিন্ন রকম, কোনো রকম রেসিপি নয়। যেহেতু আমি লং জার্নি করেছি, ভাবলাম ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই আপনারা তো জানেন ইতালিতে এখন লকডাউন চলতেছে, তাই কাম কাজ রেস্টুরেন্ট সবগুলা বন্ধ, সবাই ঘরে বসে আছে এক্ষুনি। তাই ঘরে বসতে বসতে আমার নিজেরও ভালো লাগছে না, তাই কোথাও বেরোতে যাইনি। তাই ঘরে এভাবে বসতে বসতে ভাবলাম আর ভালো লাগছে না। এই আগের ভিডিওগুলো দেখছিলাম, লকডাউনের আগে বেড়াইতে গিয়েছিলাম, ভেনিস ভ্রমণ করেছিলাম, তাই ভাবলাম ওগুলো একটু দেখে নেই। আর ওগুলো দেখছে মন খারাপ হচ্ছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, মনটা ভালো হবে। লকডাউনের আগে গিয়েছিলাম, এখনই লকডাউন তো, আর লকডাউনের মধ্যে বাসা থেকে একটু বের হতে পারিনি। বের হই তেমন একটা বের হই না, বের হই কারণ যে মেয়ের যদি ডাক্তারে যেতে হয় তাহলে হঠাৎ মাঝে মধ্যে ডাক্তারে যেতে হয়, গিয়ে আবার বাসায় ফিরতে হয়, তেমন একটা কোথাও বেড়াতে যাইনি। তাই ভাবলাম মেয়ের 6 মাস হয়ে গেছে, 6 মাসের আগ পর্যন্ত মেয়েকে বেরোতে যাইনি, কোনোবার বেরোতে গিয়েছি তেমন একটা লং জার্নি করিনি। তাই যেহেতু লং জার্নি করিনি, আমারও ভেনিসটা ভ্রমণ হয়নি, তাই আমারও ভেনিসটা দেখা হয়ে যাবে, তাই মেয়েকেও নিয়ে ঘুরানো হয়ে যাবে। এই তো আমরা আস্তে আস্তে বাসা থেকে প্রায় 6টার দিকে বাসা থেকে রওনা দিচ্ছিলাম। আমরা কোনো রকম নাস্তা করিনি, ভাবলাম সেখানে গিয়ে পৌঁছে আমরা নাস্তাটা করে নিব। সেখানে প্রায় 10টার দিকে পৌঁছে গেছি। 10টার দিকে যখন পৌঁছে গেছি তখন আমরা সেখানে হালকা কিছু নাস্তা খেয়ে নিয়েছি। হালকা নাস্তা খাওয়ার পর কিছু আধা ঘন্টার মতন রেস্ট নিয়েছি, হাঁটাহাঁটি করেছি। তখন আধা ঘন্টা পর একটু ভাবলাম শিবের চড়ি যেহেতু আসছে, শিবটাও চড়া হয়ে যাবে, আস্তে আস্তে সবগুলো ভিডিও করা হয়ে যাবে, আপনাদের সাথেও এনজয় করা হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমরা শিবের মধ্যে উঠে গেছি, আস্তে আস্তে সবগুলা ভিডিও করে নিচ্ছি। এই দেখছেন একটা ব্রিজ, ওই ব্রিজের নিচের দিকে আমরা যাব। ব্রিজের উপরে অনেকগুলা ছবি তুলেছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সরি। তো ব্রিজের উপরে খুবই ভালো লাগছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা ভিডিও হয়তো পুরোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। যদিও আমার ভিডিওতে বা কথাবার্তাতে কোনো রকম ভুল ত্রুটি হয় তো এমন ভাবে নেবেন না, ক্ষমার দৃষ্টিতে চেয়ে নেবেন ওগুলা। আমার খুবই ভালো লাগছে, ভাবলাম আপনাদেরও ভালো লাগবে। আমি খুবই এনজয় করেছি আর সবগুলা ভিডিও করেছি। এই তো আমরা আস্তে আস্তে ব্রিজের নিচে এসে গেছি। ব্রিজের নিচে এসে খুবই নিস্তব্ধ একটা জায়গা লাগছে, খুবই ভালো লাগছে জায়গাটা দেখে। এই যে ছোটো ছোটো নৌকা দেখছেন, ওগুলাও দিনার পাপ্পি বলছেন যে আসো আমরা ওগুলোও একটু উঠি। তাই ভাবলাম যেহেতু মেয়ে একটু ছোটো রয়ে গেছে, তাই ওগুলাতে উঠতে জানি না কি জন্য ভয় করছে, তাই ভাবলাম কোনো একদিন যখন আসবো তখন ইনশাল্লাহ ওগুলোতে উঠবো। তাই এই তো দেখতে পারছেন অনেকগুলা বাসা, সবগুলা বাসা পানির উপরে, কি যেন আল্লাহ কীরকম যেন করতে পারেন, মানুষ না অনেক কিছু করতে পারে। তাই এগুলা তো সবগুলা পানির উপরে। ওই সবগুলা বাসা সবগুলা তো মানুষই তো তৈরি করেছেন, তাই মানুষই তো সবগুলা বানিয়েছেন। ওই সবগুলা বাসা কিভাবে পানির উপরে অতগুলা বাসা কিভাবে কি করেছে মনে মনে ভাবে হতে পারছি না। সবগুলা ভিডিও করছি, ভাবলাম আমার এত ভালো লাগেছে, এত এনজয় করছি, ভাবলাম আপনারাও এনজয় করবেন, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করি। আপনারও যদি এভাবে ভালো না লাগে ঘরে বসতে বসতে, তাহলে আপনারাও এভাবে ভেনিস ভ্রমণ করে আসতে পারবেন। ভেনিস ভ্রমণ না, কোথাও দূরেও এক জায়গায় গিয়ে বেড়াতে যান, মনটা ভালো হবে। তাই পিছনে সবগুলা ভিডিও ছবি দেখছি আর মনটা অনেক খারাপ লাগছে, ওগুলা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমরা প্রায় 1 ঘন্টার মতন শিপটা চড়েছি, আধা ঘন্টা পর পর একটা শিপ ছাড়ে, তাই আমরা এই শিপটায় প্রায় 1 ঘন্টার মতন উঠছি। তাই আস্তে আস্তে আমরা এখন নেমে যাব, আমরা 1 ঘন্টা হয়ে গেছে। আস্তে আস্তে যখন নামলাম, তো নামার পর ছোটো ছোটো অনেকগুলা দোকান সাইটে আছে, ভাবলাম ওখানে কিছু কেনাকাটা করব।
তেমন কিছু কেনাকাটা করিনি, একটু টুকটাক করেছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। এই তো আস্তে আস্তে আমরা শিপটা এক সাইড নিবে, আমরা নেমে পড়ব। টুকটাক করার পর ভাবলাম দুপুরের দিক যেহেতু হচ্ছে আমরা তো খেতে হবে, তেমন কিছু তো আর খাই না, নাস্তা করেছি হালকা। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা আস্তে আস্তে বাসা দিকে রওনা দিব। তাই আমি আমার দিনা সেখানে বসে সবগুলা ভিডিও করছি। আর দিনার পাপ্পি গেছেন একটা রেস্টুরেন্ট, দেখান ভাবলেন দেখি কোথাও ভালো রেস্টুরেন্ট যদি থাকে তাহলে তোমাদেরকে নিয়ে যাব। তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসেছিলাম আর ভাবলাম তাই উনি যখন রেস্টুরেন্টে খাত গেছেন তাহলে দেখি আসুক, আমি সবগুলা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমরা এই শিপটায় উঠেছি, এই শিপগুলা দেখতে পাচ্ছেন অনেকগুলা মানুষ, তাই অনেক মানুষের ভিড়ে অনেক গরমও লাগছে। এই তো আমরা আস্তে আস্তে নেমে পড়েছি। সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম দিনার পাপ্পি আস্তে আস্তে রেস্টুরেন্ট খুঁজতে গেলেন। রেস্টুরেন্ট খোঁজার পর তো খানি খাইলাম। খানি খাওয়ার পর আস্তে আস্তে আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম। বাসার দিকে যখন রওনা দিচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে সবগুলা এনজয় করি। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে, আমার এগুলা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কিছু খারাপ দৃষ্টিতে দেখেন ওগুলা কমার দৃষ্টিতে দেখে নেবেন, খারাপ কিছু যেন আমি বলে থাকি। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি পারেন আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখতে পাচ্ছেন আমরা বাসার দিকে আস্তে আস্তে দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিচ্ছি। আজ এ পর্যন্তই, আগামীতে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।